তো দেখো খেতে বসে পড়েছি। এই যে ছেলে ওই যে খাওয়াচ্ছে, ছেলেকে খাওয়াচ্ছে, আমি নিজেও খাচ্ছি। ও একা একা খাবে না, তাহলে ওকেও খাওয়াই, আমি নিজেও খাই। আর ওই যে দাদা। হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমার সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছো। আমার ফ্যামিলি সবাই ভালো আছে, সুস্থ আছে। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো এখন বাজে 11:30। তো আজকে তো পয়লা বৈশাখ, তো তোমাদের সবাইকে জানাই শুভ পয়লা বৈশাখ। তোমাদের বছরটা খুব খুব ভালো কাটুক। তো আজকের পয়লা বৈশাখ বলে অনেক সকালে উঠেছিলাম, তখন 6:30 বাজে উঠেছি, কারণ যাতে পুরো বছরটা সকাল সকাল উঠতে পারি, সেই জন্য আজকে সকাল সকাল উঠেছি। উঠে বাসি কাজ টাজ করে মানে জামা কাপড় পরিষ্কার করে কেচে কুচে ছাদে মেরে দিয়ে এসে সকালে টিফিন খাওয়া হয়ে গেছে। এখন দুপুরে রান্না করবো। তা পয়লা বৈশাখ স্পেশাল লাঞ্চ তো হবেই। তো এখন সবে দুপুরে রান্না স্টার্ট করলাম। এতক্ষণ সকালে খাওয়া দাওয়া চলছিল, রান্নাবান্না করলাম, আবার এখন দুপুরে রান্না হবে। এখন ভাত বসিয়ে দিয়েছি, এটা দুপুরের ভাত। সকালে অল্প কটা ভাত করেছিলাম, সেটা সকালবেলা খেয়ে নিয়েছি। আর এখন দুপুরে ভাত করে মানে বসিয়েছি। আর এখানে আছে দেখতে চিংড়ি মাছ, এই যে পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। আর এই হচ্ছে আজকে দুপুরের মানে স্পেশাল লাঞ্চ মেনু। মটন, তো মটনটাকে আমি একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি টক দই মানে বিভিন্ন রকমের মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর এই যে পুঁই শাক কেটে রেখেছি, এখানে কুমড়ো কাটা হয়নি, কুমড়োটাকে কাটবো। আর এই যে চিংড়ি মাছটাকে আমি সুন্দরভাবে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। এই যে তো তোমাদের মতো দেখালাম। ওই আজকে রান্না হচ্ছে, বেশি কিছু মেনু হবে না, কারণ আমি দাদা আর আমার ছেলে খাবো, 3 জন খাবো। আমার শ্বশুরমশাই আজকে উপরে খাবে, মানে ওনার ছোটো চলে এসছে, ওনার কাছে খাবে, মানে দেওয়ার কাছে আর কি। উনি মানে ওরা তো এখন বাড়ি থাকে না, আসলে মানে খাওয়া দাওয়া আর কি বলে। তো সেই জন্য 3 জনে খাবো, ওই জন্য অল্প অল্প রান্না, বেশি মেনু মানে হবে না, দুটো তরকারিতেই তাই হয়ে যাবে। তো সকালবেলা ছেলে স্নান টান করে এখন মানে ওর কালকে নতুন জামা কাপড় নিয়ে এসছে, সেগুলো পরে ঘুরে বেড়াচ্ছে। আর আমি আজকে পুরো নাইটি পরে ঘুরে বেড়াচ্ছি। আমার জীবনে নতুন বলে কিছু নেই, এই পুরোনোই, এখনও কেনাকাটা কিছু হয়নি পয়লা বৈশাখের। তো আজকে পয়লা বৈশাখ মনে করছি কালকে কি পরশুদিন যাব, মানে আমাদের বেড়াতে যাওয়ার কথা হচ্ছে, মানে মায়াপুরে বেড়াতে যাবো, সেসব ব্লগও আসবে। তোমার আমার চ্যানেলে চোখ রাখো, সবই ভিডিও আমি পোস্ট করবো তোমাদের সাথে। তো আমাদের 20 তারিখে যাওয়ার ডেট ফাইনাল হয়েছে, শনিবারে। তো তোমরা আশা করি পাশে থাকবে। তো সেসব ব্লগও সব আসবে, সব কিছুর ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো রান্নাবান্নাগুলো এখন শেষ করি, করে পরে দেখা হচ্ছে। রান্নাবান্না প্রায় শেষের দিকে। এখানে এই যে পোশাক চিংড়িটা এখানে হচ্ছে, আর এই যে মটনটা এখানে হয়ে গেছে, প্রেশারে দিয়েছিলাম, সিটি পড়ে গিয়েছে, বন্ধ করে দিয়েছি। এটা একটু মানে মটনটা কিছুক্ষণ পরে লাগাবো। আর এই যে পোশাক চিংড়ি, এই যে মানে কুমড়োটা এত ভালো পুরো ঘেঁটে গিয়েছে একদম। তো এটা একটু পরে লাগিয়ে দেবো। আর দেখো বারান্দা প্রচণ্ড নোংরা হয়েছে, বারান্দাটা এখন ঝাঁট দেবো। দেখলেই তো দুপুরে রান্নাবান্না সব হয়ে গেছে। এখন বাজে 2:15 বাকি, রান্নাবান্না সব হয়ে গেছে। আর ঘর দোরগুলো ঝাঁট দেবো। দাদা এখনও বাড়ি আসেনি, বাড়ি আসলে খাওয়া দাওয়া করবো। ছেলে স্নান করা হয়ে গেছে, আমার স্নান করা হয়ে গেছে। আর মনে করছি ছেলেকে রান্নাগুলো খাইয়ে দেবো, কারণ খিদে পেয়েছে করছে। তো ঝাঁটারগুলো দিয়ে নেই, দিয়ে একটু পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এসে একটু বসলাম, প্রচণ্ড গরম হচ্ছিলো, আগুনের দ্বারা এতক্ষণ ছিলাম, গরম হচ্ছিলো, সেই জন্য একটু পাখার তলে এসে বসলাম। আর দাদা বাড়িতে চলে এসে স্নান করতে গেছে। আর ছেলে ওদিকে, ছেলের সাইকেলটা খারাপ হয়ে গেছিলো, মানে খারাপ হয়ে গেছে বলে একা একা ঠিক করছে। আর আমি সেটা বসলাম, রান্নাবান্না সব হয়ে গেছে, ঘর দেওয়া ঝাঁটতে হয়ে গেছে, ভাত খাবো, দাদা আসলে ভাত খাবো। তো আজকে পয়লা বৈশাখ, তো দিনটা খুব ভালোই কাটলো আশা করি। তো এরপরে আবার কীরকম কাটবে সেটা এখন দেখো। সারাটা দিন তো খুব ভালোভাবে কাটলো কাজের মধ্যে দিয়ে। তো একটু পরে ছাদে যাব, ছাদে জামা কাপড় মেলা রয়েছে, রোদ বেরিয়েছে, তো জামা কাপড়গুলো পুরো শুকিয়ে গেছে, তুলে নিয়ে আসবো। তো চলো খাওয়া দাওয়ার সময় ওদের সাথে দেখা হচ্ছে। ভাত নিয়ে বসে পড়েছে, যে ছেলে ভাত বেড়ে দিয়েছি, আর হচ্ছে দাদা ভাত খাচ্ছে। এখানে স্যালাড রয়েছে, এখানে এই যে কুমড়ো কুচা চিংড়ি মাছ দিয়ে। আর এই হচ্ছে আমাদের দুপুরের একদম ফাটাফাটি মটনের ঝোল, লাল লাল ঝোল, দেখতেই পাচ্ছ খুব সুন্দর এসছে কালারটা। তো এই যে ছেলে ভাত খেতে বসেছে, বললাম যে একা একা খাওয়া হবে না, যে ফোন দেখছে আর ভাত খাবে, আমি ভাত খাইয়ে দেবো। তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি, করে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, জাস্ট একটু আগে খাওয়া দাওয়া হলো। তো খাওয়া দাওয়া করে আমি ছাদে গেছিলাম, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম। আর এখন একটু পাইচারি করছি, কারণ তারাও ছবিটা কেমন একটা আসে, কারণ আজকের পয়লা বৈশাখে খাওয়া দাওয়া তো একটু বেশি হয়ে গেছিলো খাওয়া দাওয়াগুলো, ওই জন্যই এখানে এসে একটু পাইচারি করছি। ছাদে গেছিলাম, ছাদ থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম। ছাদে প্রচণ্ড রোদ, তাও গেলাম, আমি ছেলে গেছিলাম, গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম।
তো এখন ছেলেকে ঘুম পাড়াবো, ছেলের বাবা শুয়ে পড়েছে, এখন আমি গিয়ে শোবো। তো চলো, বিকেলবেলা একটু ঘুরতে যাওয়ার কথা আছে, যদি যাই সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো একটু ঘুমিয়ে নিই, ঘুমিয়ে উঠে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা। তো ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ হয়েছে, 1-1.5 ঘন্টা হয়ে গেছে। তো বিকেলে একটু ঘুরতে যাওয়ার কথা ছিল, বাট ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি দাদা চলে গেছে, ডাকি উনি কিছু করেনি, আর চলে গিয়েছে। আর যার আমি ঘুরতে যাওয়ার কথা ছিল, মানে দাদার সাথে ঘুরতে যাওয়ার কথা ছিল, দাদার সাথে আমার জায়ের সাথে। তো সবাই ঘুমিয়ে পড়েছিলাম, ওই জন্য আর যাওয়া হয়নি। তো কি করা যাবে, ব্যাড লাক। তো ঘুম থেকে উঠে একটু ফোন দেখছিলাম, দেখে এসে ঘুম থেকে উঠে ফোন দেখে তারপরে ছেলের সাথে একটুখানি, মানে ছেলের সাইকেলটা সারতে নিয়ে যাওয়ার কথা ছিল, তোর বাবা চলে গেছে। ঘুম থেকে একটু প্রচণ্ড কান্নাকাটি করলে, এখন ঠিক হয়ে গেছে। এখন ও আর ও দাদা খেলা করছে বাইরে। আর কালকে তো ছেলের এক্সাম আছে, এখনও শেষ হয়নি, কালকে আর পরশু দিন হলে শেষ হয়ে যাবে। তো কালকে হ্যান্ড রাইটিং আছে, তো পড়ার আর চাপ নেই। আর সন্ধ্যাবেলা আর পড়াবো না, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, একটু চা খাবো। তো চলো চাটাগুলো করে নিয়ে আসি, করে এসে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ছেলেকে যে ভাত বেড়ে দিয়েছো, একা একা ভাত খাচ্ছে, আমি বললাম খাইয়ে দিয়ে হবে না, ওই যে ভাতটা বেড়ে দিয়েছো, একা মেখে খাচ্ছে। তো সন্ধ্যা থেকে মাথার প্রচণ্ড যন্ত্রণা করছে, তো একটু চা খাবো, লিকার চা খাবো কি দুধ চা খাবো সেটাই এখন ভাবনা চিন্তা করছি। ভাবছি তো লিকার চাই খাবো। আর এতক্ষণ একটা যুদ্ধ চলছিল, মানে চারিদিকে তেলাপোকা উঠছিল। তোমরা কে কে তেলাপোকা কি আরশোলা, আমি তেলাপোকাই বলি, আরশোলা মানে ভদ্রভাষা আমার বেরোয় না ওদের থেকে। তো তোমার দ্বারা মানে আরশোলা কে কে ভয় পাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো 1 নম্বরে আছি একদম, আমি দেখলেই মনে হয় হারাটা করে ফেলবেন এমন একটা বিষয়। তো যা আমার শাশুড়ি মিলে, ছেলের ঠাম্মা, আমার জায়ের ছেলে, সব 4 জনে মিলে তেলাপোকা মারছিল, আর আমি ছিলে যাচ্ছিলাম। প্রচণ্ড তেলাপোকা ভয় লাগে আমার। তো এখন একটু চা খাবো, এই যে সসপ্যান নিয়ে চলে এসে একটু চা খাবো গরম গরম। চাটা খেলে তবে মাথা যন্ত্রণাটা সারবে মনে হচ্ছে। আর দেখলে তো ছেলেরা ভাত খাচ্ছে, আর ছেলেকে বই পড়াবো না, কালকে হ্যান্ড রাইটিং আছে, তো বেশি চাপ নেই। তো চলো চাটাগুলো খেয়ে নিই, খেয়ে দেখাচ্ছে। যা কারেন্টটা চলে গেল। তো দেখো বন্ধুরা, জায়ের ঘরে বসে আছি, যা ছেলেকে পড়াচ্ছে, ওই যে পড়াশোনা করছে, ওর মা ওই যে বকছে, দেখো কানাকাটি করছে, এই যে আমাদের সায়ন কানাকাটি করছে, আর ওর মা এই যে পড়াচ্ছে, আর আমার ছেলে খেলা করছে। আমার ছেলে পড়াশোনা কিচ্ছু নেই, আমি এই যে এখানে পড়, আমাদের ঘরে বসে আছি। কারেন্ট ছিল, বাট কারেন্ট এক্ষুনি চলে গেল, কি আর করা যাবে, কারেন্ট চলে গিয়েছে। সায়ন পড়বি না? পড়বে না, ঘর পড়বে। পড়াশোনা হবে তোর দ্বারা নাকি বল? বাবা পড়বে, তোমার বাপ বাপ পড়বে। দেখো বন্ধুরা, আমার ছেলে বলছে বাপ পড়বে। দুই ভাই শুধু মারপিট করবে, শুধু মারপিট করবে। আমার ছেলে কাজ করছে, মানে মা দুটো বাইরে পেতে রেখেছিল, শুয়ে শুয়ে ওখানে ফোন দেখছিল, গরম হচ্ছিলো বলে। তা ওদের আবার কাজ করে নিয়েছে, ও যেমন মানে ওটা ঘুঁটেছে, ওই জন্য ওকে বললাম ওটা গুছিয়ে দে ভালো করে। সে দেখো গোছাচ্ছে, ঘর দেওয়াগুলো দেখো কি নোংরা হয়ে রয়েছে। হ্যাঁ, আর সাইকেলটা সাইকেল দেখতে খারাপ হয়ে পড়ে রয়েছে, তাও ওইটা নিয়ে চালাবে। আর ঘর দুপুরে নোংরা করেছে, এই এখন বসে বসে নোংরা করছিল। এই যে মানে মা দুটো ভালো করে গুছিয়ে এখনটা রেখে দিচ্ছে। কারেন্টটা চলে গিয়েছে, দেখতে হচ্ছে ঘরটা পুরো অন্ধকার, এমার্জেন্সি চলছে ওখানে। ভাত খাবো, 10:30 বাজে। তো কারেন্টটা চলে গেছে, প্রচণ্ড গরম হচ্ছে, এখন বাজে 10:30, এখন ডিনার করব। দাদা বাড়িতে ছিল না, হাঁটতে গেছিলো, এক্ষুনি জাস্ট বাড়ি আসলো, আর এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। আমার ছেলে দেখো ঝাড় দিচ্ছে, দেখবে ওই দেখো আমার ছেলে আবার ঝাড় দিচ্ছে। আমার ছেলে হাঁড়িতে ঝাড়া লাগছে, থাক ঝাড় দিতে আমরা, তুমি রেখে দাও, আমি দিয়ে দেবো কোনি, রেখে দাও শোনা, রেখে দাও। তো চলো খাওয়া দাওয়ার সময় তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কারেন্টটা আসুক তারপরে খাওয়া দাওয়া করবো। তো দেখো খেতে বসে পড়েছে, এই যে ছেলে ওই যে খাওয়াচ্ছে, ছেলেকে খাওয়াচ্ছে, আমি নিজেও খাচ্ছি। ও একা একা খাবে না, তাহলে ওকেও খাওয়াই, আমি নিজেও খাই। আর ওই যে দাদাও খাচ্ছে, আর এই যে মটন এই রয়েছে, আর এই যে পুষে কুমড়ো চিংড়ি মাছ দিয়ে খাবো আমি এইবারে। তো দেখো আমার পোশাক দিয়ে আমার ভাত খাওয়া হয়ে গেছে, আর এখানে আমি পাতে নিয়ে নিয়েছি মটন। তো আমি রাত্রেবেলা একটু অল্পই ভাত খাই, তো সেই জন্য অল্প করে ভাত নিয়েছিলাম। তো এই কটা ভাত ছিল, সেটাই মটন দিয়ে খাচ্ছি। আর মাংসের পিসগুলো দেখতে পাচ্ছ অনেক ছোট ছোট ছিল। আর এখানে একটু তোমাদের একটু খাওয়া শেয়ার করলাম। তো এইভাবে খাওয়া আমি তোমাদের সাথে কোনোদিনই সেভাবে শেয়ার করে উঠতে পারিনি, তো আজকে একটু মনে করলাম করি।
তো মটনটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল, মানে ম্যারিনেট করে রেখেছিলাম তো ওই জন্য মাংসটা তেমন সফট আর তেমন টেস্টি হয়েছিল। তো সেই জন্য একটুখানি খাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো আমি একটা হাতে তুলে নিয়েছি মটনের একটা পিস, এই যে এগুলো পাঁজরের মাংস বলে, তো এগুলো খেতে খুবই টেস্টি হয়। তো চলো খাওয়া দাওয়াগুলো শেষ করে আবার দেখা হচ্ছে। দেখো বন্ধুরা খাওয়া দাওয়া সব হয়ে গেছে, জাস্ট এক্ষুনি খেলাম, খেয়ে দিয়ে উঠেই বিছানা করছি, শোবো, কারণ যে রাত হয়ে গেছে 11:30 বাজে। কালকে আবার সকাল সকাল উঠতে হবে, কালকে ছেলে এক্সাম আছে, সকাল সকাল উঠে রান্না বান্না সব করতে হবে। আর দেখতে তো রাত্রেবেলা আমি একদম রেডি হয়ে চুল টুল মানে উঁচু করে বেঁধে নিয়েছি, কারণ রাত্রেবেলা মুখে চুখে চুল আসলে প্রচণ্ড অসুবিধা হয়। তো ভিডিও আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি। পয়লা বৈশাখ দিনটা খুব ভালোই কাটলো, তোমাদেরও আশা করি খুব ভালো কেটেছে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিচ্ছি। ভিডিও যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। তো টাটা বাই বাই, গুড নাইট, দেখা হবে একটা অন্য ভিডিওতে। তো চলো আজকে এই পর্যন্তই।